وإذا قرئ القرآن وإذا قرئ القرآن فاستمعوا له وأنصتوا لعلكم ترحمون আল্লাহ তাআলা কালামে হাকিমের মধ্যে বলেন, ও দুনিয়ার মানুষ, আমার নাজিলকৃত গ্রন্থের নাম হলো কোরআন। এই কোরআন হলো তোমার জীবনের সংবিধান। এই কোরআনের কথা থেকে যদি তুমি হেদায়েত পাইতে চাও, এই কোরআনের কথা শুনিনা যদি তুমি ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে আসতে চাও, তাহলে উলামায়ে কেরামের সামনে বসো। যেখানে কোরআনের আলোচনা হয় ওই জায়গায় তোমরা বসা পড়ো। সাবধান, বসবা তো বসবা, দুনিয়ার সমাবেশে যেইভাবে বসো ওইভাবে বসলে কিন্তু কোরআনের হক আদায় হবে না। ওইভাবে বসলে কিন্তু কোরআনের মর্যাদা হাসিল হবে না। ওইভাবে বাদাম খাইবা আর বয়ান শুনবা, হ্যাঁ আলোচনা করবা আর বয়ান শুনবা, বুট খাবা আর বয়ান শুনবা, এইভাবে কিন্তু হেদায়েত পাইবা না। ফাস্তামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন কোরআনের আলোচনা হবে তখন তোমাদের জন্য কর্তব্য হলো একে অপরের সাথে কথা বলবা না, অমনোযোগী হওয়া যাবে না, অন্য কোনো কাজ তুমি করতে পারবা না। সাহাবায়ে কেরাম অপলক দৃষ্টিতে আল্লাহর নবীর চেহারার দিকে তাকায়া ছিল। আল্লাহর নবীর জবান থেকে কোরআনের বাণীগুলা যখন সাহাবায়ে কেরাম শুনতো, শুধু কান দিয়া যাইতো বিষয়টা এমন না, কান দিয়া যাইয়া সাহাবায়ে কেরামের অন্তরের ভিতরে গাইথা যাইত। কারণ একটাই, আল্লাহর নবীর সাহাবায়ে কেরাম কোরআন যখন শুনতো তাদের এই শোনাটা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ শোনার অন্তর্ভুক্ত ছিল। এজন্য আমরা যারা এখানে এসেছি, যতটুকু সময় আমরা আজকের এই মাহফিলে বসা থাকব, এই মাহফিলে বসে, এই জান্নাতের বাগানে বসে কথা না কইলে মরে যাবেন। একজন আরেকজনের সাথে গল্প না করলে মরে যাবেন। আপনারা বাদাম না খেলে মরে যাবেন। আজকের দিনে যদি জিলাপি এগুলো না খান মরে যাবেন। আজকে এগুলো অন্য দিনও পাবেন, কিন্তু সব কিছুর চাইতে আজকের যে উদ্দেশ্য, এই উদ্দেশ্য হলো কোরআন থেকে আলোচনা শুনবো। আর এই আলোচনাটা হলো পৃথিবীর শ্রেষ্ঠ আলোচনা। কোরআনের আলোচনা পৃথিবীর শ্রেষ্ঠ আলোচনা। এজন্য এখনো যারা আমরা এদিক সেদিক ঘোরাফেরা করছি, আমরা এদিক সেদিক ঘোরাফেরা না করে আমরা জান্নাতের বাগানে এসে বসে যাই ইনশাআল্লাহ। আপনাদেরকে বলি শুনেন, বর্তমানে 200 কোটির উপরে মুসলমান, আর বাকি যে মানুষগুলো আছে, জনসংখ্যা রয়েছে, এরা বিভিন্ন ধর্মে বিশ্বাসী। কেউ হিন্দু, কেউ বৌদ্ধ, কেউ খ্রিস্টান, কেউ আবার আদিবাসী, কেউ আবার স্রষ্টাকেই মানে না। আছে না নাই? একদিকে 200 কোটি মুসলমান, অন্যদিকে 400-500 কোটি মানুষ। আপনাদের কাছে প্রশ্ন করি, এই যে মুসলমান, হাত পা বিশিষ্ট মুসলমান, আর অধিকাংশ বিধর্মী, চেহারাগতভাবে অঙ্গ প্রত্যঙ্গের দিক থেকে কোনো মিল আছে? কোনো পার্থক্য আছে? কথা কয় না। কোনো পার্থক্য আছে? কোনো পার্থক্য নাই। আপনার পার্শ্ববর্তী হিন্দু ধর্মের অনুসারী, তারও পাও 2টা। আপনি মুসলমান, এক আল্লাহ বিশ্বাসী, আপনার পাও 3টা। কথা কয় না? 3টা। হিন্দু ধর্মে বিশ্বাসী, তার হাত 2টা, মুসলমানের হাত 1টা। এরকম না, না, অঙ্গ প্রত্যঙ্গের দিক থেকে সবাই তো সমান। পার্থক্য কোথায়? পার্থক্য হলো মুসলমান যেটা করে
এটা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান করে না। আবার হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যা করে মুসলমানরাও তা করতে পারে। কথা কয় না, বুঝেন? আপনাদের এখানে আসতে গেলে গোয়ালের হাট মেলা চলতেছে না? এই মেলা এটা কি মুসলমানদের কোনো কাজ? কথা কয় না, বলেন এটা কি মুসলমানদের কোনো কাজ? এই যে আজকে কোরআনের মাহফিল, এটা কি হিন্দুদের কোনো কাজ না মুসলমানদের? মুসলমানদের কাজ। এই যে 16ই ডিসেম্বর মাস শেষ, জানুয়ারি মাস পড়েছে, আমার অনেক যুবক ভাইয়েরা হ্যাপি নিউ ইয়ারকে কেন্দ্র করে নানান গান বাজনা বেহায়াপনা উলঙ্গপনা আপনাদের এলাকায় করছে কিনা জানি না, আপনাদের আশেপাশে করছে তো। এই কাজগুলো কি কোনো মুসলমানের সন্তানের কাজ না অন্য ধর্মের? হিন্দু বৌদ্ধ খ্রিস্টান এদের কাজ। আমি বুঝাইতে চাচ্ছি মুসলমানদের কাজ কর্ম ভিন্ন, অন্য ধর্মের কাজ কর্ম ভিন্ন। মুসলমানদের কথা বলা চাল চলন ভিন্ন, অন্য ধর্মের মানুষেরও কথাবার্তা চাল চলন কি ভিন্ন। সবার ভিন্ন ভিন্ন ধর্মীয় আঙ্গিকে সবাই চলে, কিন্তু আশ্চর্য পরিতাপের বিষয় হিন্দু সম্প্রদায়ের মানুষ মুসলমানদের উৎসব ঈদ উল ফিতরে তারা অংশগ্রহণ করে না। কোন হিন্দুর সন্তান ঈদ উল আজহা মুসলমানদের উৎসব, এই উৎসবে তারা অংশগ্রহণ করে না। সামনে শবে বরাত আসছেন, এটা মুসলমানদের একটা উৎসব, এই উৎসবে কোনো বিধর্মী আসে অংশগ্রহণ করে না। মুসলমানদের সাপ্তাহিক উৎসব পবিত্র জুমার দিন, জুমার নামাজে কোনো বিধর্মী অংশগ্রহণ করে? কথা কয় না, অংশগ্রহণ করে। কিন্তু আশ্চর্য পরিতাপের বিষয়, এদেশের অনেক মন্দিরের সামনে যখন কীর্তন হয়, নাচ গান হয়, দুর্গা পূজার উৎসব হয়, কালী পূজার উৎসব হয়, তাদের এই উৎসবগুলোতে মুসলমানের সংখ্যা বেশি না হিন্দুর সংখ্যা বেশি? কথা কয় না, মুসলমানের সংখ্যা বেশি। লক্ষ্য করে বুঝেন, মক্কায় আল্লাহর নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী ছিল। সাহাবীর নাম ছিল আব্দুল্লাহ ইবনে সালাম। এই আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম ধর্ম কবুল করার আগে সে ইহুদি ধর্মের অনুসারী ছিল। কোন ধর্মের? কথা বলেন না, কোন ধর্মের? আব্দুল্লাহ ইবনে সালাম ইহুদি ধর্মের অনুসারী। আব্দুল্লাহ ইবনে সালাম আগে ছিল ইহুদি ধর্মের অনুসারী। আল্লাহর নবীর হাতে হাত রাইখা কালেমা পড়া মুসলমান হইল। কিন্তু দীর্ঘদিন পর্যন্ত যেহেতু ইহুদি ধর্মের অনুসারী ছিল, এই জন্য এখনো মুসলমান হওয়ার পরেও ইহুদি ধর্মের অনেক কাজের মহব্বত তার ভিতরে ছিল। এর মধ্যে একটা, ইহুদিদের একটা ধর্মীয় দিন ছিল। মুসলমানদের জন্য ধর্মীয় উৎসবের দিন হলো জুমার দিন। খ্রিস্টানদের ধর্মীয় দিন, ইহুদিদের একটা ধর্মীয় দিন ছিল শনিবার। শনিবারকে তৎকালীন মুশরিকরা খুব গুরুত্ব দিত, ইহুদিরা খুব গুরুত্ব দিত। এই গুরুত্ব দিতে গিয়ে তারা এই দিনটাকে সম্মান দেখাইতে যায় ওই দিনে তারা নদী থেকে সমুদ্র থেকে মাছ ধরা তারা নিষেধ করত, তারা ধরত না। আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, ও মুসলমান যুব সমাজ ভালো করে শোনো, আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলো, শনিবারে আমি মুসলমান হয়েছি, এই দিনে মাছ ধরা যাবে না এটাও উল্লেখ নাই, আবার যদি মাছ ধরি তাহলে যে গুনাহ হবে অপরাধ এটাও কি নাই, উল্লেখ নাই।
আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু কৌশলগত অবস্থান গ্রহণ করলেন, চিন্তা করলেন আজকের এই দিনে যদি আমি মাছ ধরি তাহলে আমার সম্প্রদায় যারা আছে, আমার পরিবারের লোক যারা আছে, তাদের সাথে আমার একটা সুসম্পর্ক হবে। কি সম্পর্ক হবে? সুসম্পর্ক হবে। আবার চিন্তা করলো ইহুদি ধর্মে আমরা যেমন গরুর গোশত খাওয়া আমাদের ধর্মে হালাল না হারাম? উটের গোশত খাওয়া আমাদের ধর্মে হালাল না হারাম? হালাল। ইহুদিদের ধর্মে উটের গোশত খাওয়া ছিল হারাম। আব্দুল্লাহ ইবনে সালাম দীর্ঘদিন উটের গোশত খান নাই। উটের গোশত না খাইতে খাইতে এই উটের গোশতের উপরে তার একটা অতৃপ্তি ছিল, রুচিতে আসতেছিল না। না আসার কারণে সে নিজেকে উটের গোশত খাওয়া থেকে বিরত রাখতে চাইল এবং তার সমাজের লোকদের সাথে সম্পর্ক রাখার জন্য, ভালো সম্পর্ক রাখার জন্য চিন্তা করলো উটের গোশত না খাইলে তো আর গুনাহ নাই, তাহলে আমি এক কাজ করি, আমি উটের গোশত খাওয়া থেকে নিজেকে বিরত রাখি, যার ফলাফল দাঁড়াবে আমার পরিবার, আমার মহল্লা, আমার গ্রামের মানুষের সাথে আমাদের একটা সুসম্পর্ক থাকবে। আব্দুল্লাহ ইবনে সালাম ইহুদি ধর্মের অনুসারী ছিলেন। আল্লাহর নবীর হাতে হাত রাইখা কালেমা পড়া মুসলমান হইলেন। এই যে দুইটা বিষয় আব্দুল্লাহ ইবনে সালাম সে যেই দুইটা বিষয়ে ইহুদি হইয়া পড়ছে, বিষয়টা এমন না। তার সমাজের লোকদের সাথে সম্পর্ক বজায় রাখতে যায় এই কাজগুলো করছে। ইসলাম ধর্মে এই কাজগুলা করলে যে অপরাধ হবে তা না। কিন্তু দোস্ত, আল্লাহ তাআলা জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উপরে ওহী নাজিল করলেন। ওহী নাজিল করে জানায়া দিলেন, ওগো হাবিব আমার, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস সিলমি কাফা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস সিলমি কাফা। আল্লাহর নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহকারে আজ থেকে 1450 বছর আগে যত ঈমানদার ছিল, আল্লাহ তাআলা যে শুধু আব্দুল্লাহ ইবনে সালামকে ঈমানদার বইলা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করতে বলেছে, বিষয়টা এমন না। কিয়ামত পর্যন্ত যত মুমিন দুনিয়াতে আসবে, যত ঈমানদার দুনিয়াতে আসবে, আপনাকে আমাকে ডাক দিয়া বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস সিলমি কাফা। হে ঈমানদারেরা, উদখুলু ফিস সিলমি কাফা, ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে প্রবেশ করো। মানে হলো কিছু মানবা, কিছু মানবা না, কিছু ছাড়বা, কিছু ধরবা, তা না। ও মুসলমান, তোমার জীবন চালানোর জন্য, তোমার ব্যক্তিগত জীবন থেকে নিয়ে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত তুমি কিভাবে চলবা, কিভাবে তোমার সন্তানকে লালন পালন করবা, কিভাবে তোমার সমাজের মানুষের খোঁজ খবর রাখবা, রাষ্ট্র কিভাবে পরিচালনা করবা, আন্তর্জাতিক রাজনীতি প্রেক্ষাপট তুমি কিভাবে মোকাবেলা করবা, দুনিয়ার কোনো সংবিধানে এর উল্লেখ নাই। একমাত্র উল্লেখ যেখানে রয়েছে, এই উল্লেখিত কিতাবের নাম হলো আল্লাহর কোরআন। কার কোরআন? চিল্লায়া বলেন, আল্লাহর কালাম। এই কালাম দিয়া আজও যদি ব্যক্তিগত জীবন থেকে নিয়া রাষ্ট্রীয় জীবন পর্যন্ত পরিপূর্ণভাবে এই কালামকে সামনে রেখে বাস্তবায়ন করে, আজ যেমন সারা পৃথিবীতে অশান্তির দাবানলে দাউ দাউ করে সারা পৃথিবী জ্বলছে, ও দোস্ত, এই অশান্ত পৃথিবীটাকে যদি শান্ত পৃথিবী করতে চাও, তাহলে তোমার সামনে রাখা আছে ওই সেবানী কোরআন। এই কোরআন দিয়া তোমার ব্যক্তিগত জীবন থেকে নিয়া আন্তর্জাতিক জীবন পর্যন্ত পরিচালনা করো।
এজন্য দোস্ত তোমাদেরকে বলি, আপনি আমি মুসলমান ইমানদার, আপনার আমার কোনো কাজ ইহুদি খ্রিস্টানদের কাজের সাথে মিলতে পারে? কথা কয় না, মিলানো যাবে? কেউ যদি মিলা সে পরিপূর্ণ মুসলমান থাকবে? না না। ও যুবক ভাই, তুমি আজকে গানের আয়োজন করো, এই গান তো তোমার কাজ না। আল্লাহ তাআলা মক্কার আরেকজন কুখ্যাত মুশরিক ছিলেন, এই মুশরিকের নাম ছিল নজর ইবনে হারিস। এই নজর ইবনে হারিস, এই মুশরিক আল্লাহর নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের তেলাওয়াত করতেছেন। কোরআনের তেলাওয়াত শুইনা মানুষ মুগ্ধ হচ্ছে। আল্লাহর নবীর দরবারে আস্তে আস্তে মানুষের আগমন বাড়ছে। আল্লাহর নবীর দরবারে মানুষ আস্তে আস্তে ভিড় জমাচ্ছে। মক্কার মুশরিকদের এই বিষয়টা ভালো লাগে না। তারা টেনশনে পড়ে গেল, কি ব্যাপার, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ কি যেন পড়ে, আর এই পড়া শুই না যেই যায় তারাই তার প্রেমে পড়ে। আস্তে আস্তে দেখি মক্কার মুশরিকরা চিন্তা করতেছে, তো এমন একটা দিন মনে আমাদেরকে দেখতে হবে যেই দিনটায় আমাদের পক্ষে কোনো লোক থাকবে না, সবাই মুহাম্মদের পক্ষের লোক হয়ে যাবে। এই টেনশন মক্কার মুশরিকদের। এই টেনশনে তারা চিন্তিত হয়ে পড়লেন, কিভাবে আল্লাহর নবীর আব্দুল্লাহর ছেলে মুহাম্মদের কোরআনের বিকল্প ওই জায়গা থেকে কিভাবে মানুষদেরকে কি বিষয়ে কি দিয়ে আকর্ষণ দেখায়া কোরআন থেকে মানুষকে দূরে সরানো যায়, এই চিন্তায় মক্কার মুশরিকরা চিন্তিত। মক্কার মুশরিকরা কি খুব চিন্তিত, কিভাবে কোরআন থেকে মানুষকে দূরে সরানো যায়। এই চিন্তার ভিতরে সবচেয়ে বেশি যে মাথা ঘামাইছে, এর নাম হলো নজর ইবনে হারিস। এর নাম কি? নজর ইবনে হারিস। সে যখন মক্কায় সমস্ত লিডাররা তাদের সমস্ত পরিকল্পনা ব্যর্থ হয়েছে, কোরআনের বিকল্প কিছু বাহির করতে পারে নাই, কোরআন থেকে মানুষকে দূরে সরাবে এমন কোন সিস্টেম তারা বাইর করতে পারে নাই, তখন এই নজর ইবনে হারিস ব্যবসার উদ্দেশ্যে মক্কা থেকে ইয়ামানে গেছে, ইরানে গেছে। কোথায়? ইরানে। কিসের জন্য? ব্যবসার জন্য। ব্যবসার জন্য যাওয়ার পরে এই যুব সমাজ লক্ষ্য করো, বুড়া বাবারা লক্ষ্য করেন, এই নজর ইবনে হারিস ইরানে যাওয়ার পরে ব্যবসায়িক কাজ করার উদ্দেশ্যে গিয়েছে। গিয়ে দেখে ইরানের মোড়ে মোড়ে, ইরানের বাজারগুলোতে একটা স্টেজ বানানো হয়েছে। এই স্টেজের মাঝখানে অর্ধ উলঙ্গ নারী নাচতেছে, আর ইরানের মানুষরা হিজড়ার মতো তাকায়া দেখতেছে। কিসের মতো? আরে তারা তো অর্ধ উলঙ্গ নারী নাচাইছে। আজকে এই যে হ্যাপি নিউ ইয়ার বলেন, 16 ডিসেম্বরের খেলা, হ্যাঁ, খেলার পরে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের নামে, সাংস্কৃতিক অনুষ্ঠানের নামে আমাদের দেশের স্টেজগুলো, আমাদের দেশের যুব সমাজ, তৃতীয় লিঙ্গের মানুষ হিজড়াদেরকে আইনা নাচায়। কথা কয় না? নাচায় কি নাচায় না? আচ্ছা বলেন, হিজড়া নাচানো, অর্ধ উলঙ্গ নারী স্টেজে নাচবে, এটা বাংলাদেশের সংস্কৃতি? না না, এটা বাংলাদেশের সংস্কৃতি না। নজর ইবনে হারিস ইরানে যায় দেখতেছে নাচ গান হচ্ছে, সবাই বাজারের মধ্যে গোল হইয়া হা করে তাকায়া দেখতেছে। এটা তো শয়তান। তাদের পরিকল্পনা ছিল কোরআনের বিরুদ্ধে। তাদের পরিকল্পনা ছিল কিভাবে কোরআন থেকে মানুষকে বিমুখ করা যায়। নজর ইবনে হারিস চিন্তা করে দেখলো, নজর ইবনে হারিস চিন্তা করে দেখলো, এই জায়গা থেকে 2টা নর্তকী ভাড়া করে যদি আমি মক্কায় নিয়ে যাইতে পারি, আর এই কাজটা যদি আমি মক্কায় বাস্তবায়ন করতে পারি, তাহলে কোরআন থেকে মানুষকে দূরে সরা